শিবের পুজো করেন। দাদু তুমিও করো না দাদু, একটা শিব পুজো করো না দাদু। সেটা খারাপ বলিসনি, কিন্তু এ কি আর মুখের কথা। তবে মন্ত্রী মশাইয়ের কথাই যখন বললি, তখন এক কাজ কর, শোন, কানে কানে একটা কথা বলি তোদের। আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, এখন আমাকে কখন নিয়ে যাবে সেটা বলো দেখি। আরে বাবা, যাবে যাবে, যাবার সময় কি আর পেরিয়ে যাচ্ছে? না না, আমার যে আর তর্স হয়েছে না। ও কতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাওয়া হবে, আবার শিবের মাথায় জল ঢালা হবে, যাকে বলে রথ দেখা আর কলা বেচা একেবারে একসাথেই হবে। সবই যখন জানো তখন শুধু শুধু সময় নষ্ট করছো কেন? আহা, তোমার যেমন যাওয়ার তাড়া আছে, আমারও তো তেমনই মনে আশা আছে নাকি? তুমি আমার মনে মনে কি ভাবছো? হ্যাঁ, আহা, বুঝলে না, সবাই শিবের মাথায় জল ঢালতে আসবে, আর সেই মৌকায় আমি বেশ কায়দা করে ফায়দা তুলবো। বুঝেছি, সব প্রসাদ একাই নেবে। এই তো, আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও কেমন খুলে গেছে। তবে ভাবনা চিন্তায় যে একটু ভুল হয়ে গেল গিন্নি। আবার কি ভুল হলো? শুধু প্রসাদ নয়, শিবের ভক্তরা বাবার জন্য যেসব ভেট নিয়ে আসবে সেগুলো আমি বস্তাবন্দি করব। তোমার মনে মনে এত কিছু আছে, সে আমি কি করে জানবো? তা জেনে যখন গেলে, তখন কয়েকটা বস্তা নিয়ে নাও সঙ্গে। এক্ষুনি নিয়ে নিচ্ছি, এক্ষুনি, তুমি কিচ্ছু ভেবো না। না না না, আমি তো এখন শুধু ভাবছি কাল আমি কি কি গেঁড়াবো। কিরে সব শুনলি তো? এবার বুঝলি তো গোপাল দাদু কেন আমাদের এখানে নজর রাখতে বলেছিল? তাহলে চল আমরা এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাই। ও, তাহলে এই ব্যাপার, এই জন্যই মন্ত্রী মশাইয়ের অত ফুর্তি। হ্যাঁ, মন্ত্রী নয়, উনি তো ষড়যন্ত্রী। ঠাকুরের নাম করে নিজের বস্তা ভরার মতলব করছেন। গোপাল দাদু তুমি এসব শুনে চুপ করে বসে থাকবে? না না, চুপচাপ বসে না থেকে টুকটাক কিছু করতে হবে। মা তো বলে ঠাকুর সব জায়গায় আছে, তবে ঠাকুরকে পুজো করতে সেই অত দূরেই যেতে হবে। আমার মা তো বলে মানুষের মধ্যেই নাকি ভগবান আছেন, তবুও সবাই অত দূরে জল ঢালতে যাবে। ওখানে গেলে কি হবে? কি আবার হবে? লাভের লাভ তো মন্ত্রী মশাইয়েরই হবে। না 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 না, এমন কিছু